আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন বন্ধরে হযরত ইসরাফিল হলেন একজন আল্লাহর ফেরেশতা। এমন জোরে বাঁশিতে ফুঁক দিবে, এমন জোরে সুরে ফুঁক দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া তাকুনুল জিবালু কালহিনিল মানফুস। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, তোমরা তুলা দেখো যখন বাতাসে উড়ে, আমার ইসরাফিল যখন ফুঁক দিবে, এই যে তোমরা বড় বড় দুনিয়াতে পাহাড় দেখতে পাও, এই পাহাড়গুলা তুলার মতো দুনিয়াতে উড়বে। সুবহানাল্লাহ। তাহলে বুঝে দেখেন কত শক্তিশালী ফেরেশতা হবেন। তো খার যা হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে বললে, যাও জাহান্নামে ফুঁক দাও, জাহান্নামের আগুনকে তেজ করো। আস্তে আস্তে আপনারা চা দেন, যা দেবেন মনে মনে। এটা আমারই বিসমিল্লাহ। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, যাও জাহান্নামকে গরম করো। এবার ফেরেশতারা ফুঁক দিতে লাগলেন, ফুঁক দিচ্ছেন জাহান্নামে। কতদিন? ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল, ফুঁক চালিয়ে যায়। একটানাতে জাহান্নামের আগুন ধতকিতে আছে, ফুঁক চালাইতে আছে। এই করতে করতে যেদিন 1000 বছর হয়ে গেল, জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতে লাগলো। আগুনের রং লাল হয়ে গেল, লাল হয়ে গেল আগুনের রং। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আল্লাহকে বলেন, মাবুদ, আজকে জাহান্নামের আগুনটা আল্লাহ লাল হয়েছে আল্লাহ 1000 বছর পর। আল্লাহ বলেন, বান্দারে, এই আমার ফেরেশতারা শুনে নাও, এখনো আমার জাহান্নামের আগুন তৈরি হয়নি রে। আমি আমার পাপে গুনাহগার বান্দা বান্দিরাকে শাস্তি দিব, এখনো আযাব আমার তৈরি হয়নি, এখনো আগুন তৈরি হয়নি। যাও 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 যাও, আরো 1000 বছর পর্যন্ত তোমরা ফুঁক চালাইয়া যাও। আবার ফেরেশতারা ফুঁক দিতে শুরু করলেন। ফুঁক দিতে 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 যেই দিন 2000 বছর হয়ে গেল, সেই দিন এই যে আপনার মার্কারি জ্বলে, এই মার্কারির মতো আগুনটা একবারে সাদা হয়ে গেল। এবার ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ, আজকে 2000 বছর পূর্ণ হয়ে গেল মাবুদ। 2000 বছর পূর্ণর সাথে সাথে আল্লাহ জাহান্নামের আগুনের রং সাদা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারে, এখনো আগুন তৈরি হয়নি, এখনো আগুন তৈরি হয়নি। যাও তোমরা আরো ফুঁক চালাইয়া যাও, আরো তোমরা ফুঁক দাও, আরো তোমরা ফুঁক দাও, আরো 1000 ফুঁক দাও। এবার ফুঁক দিতে 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 যেই দিন 3000 বছর পূর্ণ হয়ে গেল, এই যে রাত আমরা দেখতে পাই, গোট 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 আন্ধারি রাত, একবারে কালো কয়লার মতো, ওই আগুনের রং একবারে কালো হয়ে গেল। এমন কালো হয়ে গেল, জাহান্নামের ভিতরে কত লোক আছে, কত মানুষ আছে, কেউ কাউকে দেখতে পাই না, আন্ধার গোট গোটা রাতের মতো হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারে, এখন আমার আযাব রেডি আছে রে, এখন জাহান্নাম রেডি আছে, এখন আমার আগুন রেডি আছে। আমার কথা যে মানবে না, আমার কথা মতো যে জীবনটা কাটবে না, নিজের মন মতন যে জীবন কাটবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আযাবে জাহান্নামের ভিতরে তাকে ভরবো। আল্লাহ সেই কোরআন মাজিদের মধ্যে আগুনের কথা বলছেন, বান্দা বান্দিরে, এই আমার ইমানদার বান্দা বান্দিরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওই ভয়াবহ আগুন, খাতারনাক আগুন থেকে তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন। এবার বলবেন, মাওলানা জাহান্নামটা কত বড়? কত বড় বলবো না, শুধু গর্তটা কত বড় হবে। এই গর্তের একটা কথা হাদিস শোনেন। নবীজি একদিন বসে আছেন, আপনারা যেমন আজকে জালসা শুনছেন, সাহাবায়ে কেরামের দল আছে, তাল গাছ থেকে যেমন পড়ে ধম করে আওয়াজ হয়, এরকম একটা ধম করে আওয়াজ হলো। নবীজি বলছেন সাহাবীদের, কাহা গো, তোমরা কি কিছুর আওয়াজ শুনতে পেয়েছো? জি নবীজি, শুনলাম। তা আওয়াজটা কোথা থেকে এলো তোমরা কি বলতে পারবে? সাহাবীরা বলছেন, না, বলতে পারবো না, আওয়াজটা কোথা থেকে এলো আমরা জানি না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আমার সাহাবীর দল, তোমরা শুনে নাও, আজ থেকে 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপরে একটা পাথর ঢেলেছিলেন। ওই জাহান্নামের ভিতরে পাথরটা ছেড়ে দিয়েছিলেন। ওই পাথরটা তলাতে যেতে আছে, যেতে আছে, যেতে আছে, যেতে আছে। একটানাতে 70 বছর পর আজকে জাহান্নামের তলাতে লাগলো। ওই জাহান্নামের তলাতে লাগার কারণে আজকে ধমকের আওয়াজ এলো। এবার বলেন বন্ধুরে, এখান থেকে দিল্লি মোটামুটি 1000 কিলোমিটার, বোম্বাই যদি চলে যাবেন মোটামুটি 1500-2000 কিলোমিটার। 2 দিন 3 দিনকার সফরে যদি মানুষ এত দূর চলে যায়, 3 দিনে এত দূর চলে যায়, কত জায়গাতে ট্রেন দাঁড় হয়, কত জায়গাতে ট্রাফিক আছে, কত জায়গাতে কত ঘন্টা ট্রেন দাঁড় হয়ে থাকে। তারপর যদি 2-3 দিনে এত দূর চলে যায়, যেই পাথরটাকে আল্লাহ জাহান্নামে দিয়েছেন, ওখানে কোনো ট্রাফিক নাই, ওখানে কোনো জাম নাই, ওখানে কোনো রাস্তা কোনো ছোট নাই। পাথরে একটানাতে নিজের চালে তলে যেতে আছে। 70 বছর যদি একটানাতে পাথর তলে যেতে থাকে, বলেন সে জাহান্নামের গর্তটা কত বড় আছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা বান্দেরে, ওই জাহান্নাম থেকে তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। কিভাবে বাঁচাবেন? জাহান্নাম থেকে কিভাবে বাঁচাবেন? কয়েকটা বাঁচার রাস্তা আছে, মাত্র 2টা রাস্তা আপনাদেরকে বলছি। নামাজ, রোজা, হজ, যাকাত তো করতে হবে। তার মধ্যে একটা রাসূল বলেছেন, রে আমার উম্মত, বেশি বেশি করে তোমরা দান যদি করতে না পারো, গরিব মানুষ, একটা খাজুর দান করি তোমরা দান করো, আর ওই খাজুরটা দান করি তোমরা জাহান্নামের আগুন থেকে তোমরা বেঁচে যাও। এখন তো এই যুগে খাজুর নাই, বা আমরা খাজুরের চাষ করি না। এখন ওই হাদিসটাকে সামনে রেখে বর্তমান যুগে এটাই মনে করেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল বলতে চাইছেন, পৃথিবীর মানুষ, আমার উম্মতেরা, 1 টাকাই সহি, 1000 5000 করতে না পারো, 1 টাকাই সহি, ওই 1 টাকাই নেকি মনে করে দান করে নিজকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাইলে বোঝা গেল এই দানটা কত বড় পাওয়ারফুল ইবাদত, যে আপনাকে জাহান্নামের আগুন থেকে দানে বাঁচিয়ে নেবেন। কত লোক বলে, মৌলবীরাকে খালি দান দিয়ে দে না, তখন দেখ যে জান্নাতে হুড়িয়ে পাঠিয়ে দেবে একবারে ঠেলে। ভুল কথা, এটা হাদিসের কথা, এটা কোনো গল্প কেসা কাহিনী নয়। এবং জাহান্নাম থেকে বাঁচার একটা মন্ত্র শেখাচ্ছি আপনাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন সাহাবী বলেন, যে মতো বাচ্চারাকে কোরআন মাজিদ শেখা হয়, যে মতো বাচ্চারাকে কোরআন মাজিদ মুখস্থ করা হয়, ওই মতো দয়ার নবী আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য নবীজি দোয়া শেখাতেন। কি দোয়াটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। পড়েন দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ, যেদিন আমি মরে যাব, কিয়ামত কায়েম হবে মাবুদ, ওই কিয়ামতের দিন আল্লাহ তুমি জাহান্নামের আযাব থেকে তুমি আমাকে বাঁচিয়ে নিও। ছোট্ট দোয়া। কখন দোয়াটা পড়বেন? দোয়াটা পড়ার কোনো টাইম নাই। নামাজের ভিতরে পড়েন, সাজদাতে পড়েন, আপনি সাজদাতে পড়েন, আপনি তাশাহুদে বসে বসে পড়েন, আপনি যে কোনো টাইমে নামাজে পড়তে পারেন, এমনি টাইমে পড়তে পারেন, মসজিদে যাইছেন পড়েন, মসজিদ থেকে বের হলেন পড়েন, গাছ কাটতে চলে গেছেন পড়েন, মায়েরা খালারা ভাত রান্না করবে পড়বে, বাড়ি ঘর ঝাড়ু দিবে বসবে, দোকানে বসে আছেন পড়বেন, মাঠে ঘাস কাটতে চলে গেছেন পড়বেন। যে কোনো টাইমে পাক অবস্থাতে আপনি দোয়াটা পড়তে পারেন। আর একটা রাসূল হাদিস বলেছেন, উম্মত রে, ফজরের নামাজের পর 3 বার করে যদি তোমরা দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। কখন? এটা খাস ফজিলত আছে।
ফজরের নামাজের পরে 3 বার করে, আরবিতে যদি না পারেন তো বাংলাতে বলেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও, আল্লাহ আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও, আল্লাহ জান্নাত দিও, আল্লাহ জান্নাত দিও, আল্লাহ তুমি জান্নাত দিও, আল্লাহ কবর আযাব থেকে বাঁচিয়ে নিও, আল্লাহ কবর আযাব থেকে বাঁচিয়ে নিও, আল্লাহ কবর আযাব থেকে বাঁচিয়ে নিও। কয়বার করে পড়তে হবে? 3 বার করে। কখন পড়তে হবে? ফজরের নামাজে পরে, আর এরকম ভাবে মাগরিবের নামাজে পরে। এবার পড়ে ছেড়ে দেন আপনি, আপনার কাজ শেষ। এবার পরে দেখেন কি হবে। ওরে সুবহানাল্লাহ, জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনকে এবার সুপারিশ করবে আপনার তরফ থেকে, কবর আল্লাহ রাব্বুল আলামিনকে সুপারিশ করবেন, জান্নাত আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বলবেন, কি বলবেন? জান্নাত বলবে, মাবুদ চিলমারি গ্রাম থেকে তোমার অমুক বান্দা বান্দি আল্লাহ আমাকে চেয়েছে, আল্লাহ তুমি জান্নাত দিও, আল্লাহ জান্নাত দিও। মাবুদ ওই বান্দা বান্দের জন্য আমি সুপারিশ করি। লোকটা যখন মরে যাবে, মরার পর যখন কিয়ামত হবে, কিয়ামতের মাঠে, আল্লাহ দয়া করে লোকটাকে তুমি আমার ভিতরে দিও, আল্লাহ দয়া করে তুমি জান্নাতের ভিতরে লোকটাকে দিয়ে দিও। কবর বলবে আল্লাহ, এরকম ভাবে জাহান্নাম আল্লাহকে বলবে, মাবুদ আমার কাছ থেকে পানা চেয়েছে রব্বুল আলামিন, আল্লাহ তুমি কবর আযাব থেকে বাঁচিয়ে নিও, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও রব্বুল আলামিন। ওই লোকটা যখন মরে যাবে, কবর বলবে আমার ভিতরে যখন আসবে, আল্লাহ দয়া করে লোকটাকে আমার আযাব থেকে তুমি বাঁচিয়ে নিও। এরকমই জাহান্নাম বলবে, আল্লাহ যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন রব্বুল আলামিন দয়া করে আল্লাহ যে ওই লোকটাকে তুমি আমার আযাব থেকে বাঁচিয়ে নিও। সুপারিশ করবেন, আর আল্লাহ তাদের সুপারিশ কবুল করবেন। আচ্ছা, আপনাদের বিশ্বাস হয়েছে যে জাহান্নাম কথা বলবে? বিশ্বাস হয়েছে? জান্নাত কথা বলবে? বিশ্বাস হয়েছে? কবর আযাব কথা বলবে? বিশ্বাস হয়েছে? আচ্ছা, কোন নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আগুনে ফেলেছিলেন বলেন তো? জোরে বলেন। ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিলেন, ফেরেশতা জিবরিল আমিন এলেন, বাদলের ফেরেশতা এলেন, কাউরের কাছে মদদ চাইলেন না। আমার আল্লাহ তো দেখতে পেয়েছেন আমাকে, তিনি সাহায্য করবেন, তোদের মদদের দরকার নাই। আল্লাহ ডাইরেক্ট আরশ থেকে আগুনকে বলছেন, ইয়া নার, এ রে আগুন। কোরআনে আল্লাহ বলছেন, আয় আগুন, আমার নবী ইব্রাহিমকে তার কওমেরা আগুনের ভিতরে ফেলেছে। আগুন রে, তোর কাম হলো জ্বলিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, আগুন সয়ে নাও। আমার ইব্রাহিম তোর ভিতরে আছে আগুন। আমার ইব্রাহিমের পোড়া দূরের কথা, তার শরীরের ভিতরে যে পশম আছে, রুং আছে, তার শরীর থেকে একটা রোঁয়া পর্যন্ত না জ্বলে যায়, পুড়ে যায়। সুবহানাল্লাহ। পুড়ে চলো, পুড়ে চলো, পুড়েনি। তাইলে আগুন আল্লাহর কথা শুনলেন না? শুনলেন না? শুনলেন। আর একটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক জামানাতে, এক যুগে একটা লোক ছিল, গুনাহ পাপ করেছিল বেশি। সহিহ হাদিস। মরার টাইমে বেটারাকে একদিন ডাক দে, বলছে, বেটা আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আমি যখন মরবো বেটা, আমাকে তোরা জমিনে দফন করিস না, আগুনে পুড়িয়ে দিস, আগুনে পুড়িয়ে দিস। ছেলেরা বলতে লাগলো, হাজি আব্বা, লোকেরা কি বলবে? যারে দেখ ওই লোকটা মারা গেল, ওকে আগুনে পুড়িয়ে দিয়েছে, কি কারণে তোমাকে আগুনে পুড়াবো? তোমাকে জমিনে কেন দফন করব না? লোকটা বলতে লাগলো, বেটা রে, আমার বয়স 80 বছর হয়ে গেল রে ধন, 90 বছর হয়ে গেল, আমার বয়স 60 বছর হয়ে গেল, জীবনে কোনোদিন আল্লাহকে আমি মানিনি, আল্লাহর কথা আমি শুনিনি। রে আমার কলেজার টুকরা সন্তানেরা, শুনে নাও, আমার এই শেষ টাইমে, শেষ সময়তে জাহান্নাম বলে ডর হয়েছে, জাহান্নাম বলে আমার ভয় হয়েছে। আল্লাহর সামনে আমাকে দাঁড় হইতে হবে, কোনোদিন মানিনি, এই এখন শেষ টাইমে আমি মানছি, আল্লাহর সামনে দাঁড় হইতে হবে। বাবারে, যদি তোমরা আমাকে কবর দফন করে দাও, আমি আলিমুল মর্মকে শুনেছি, মৌলানার মুখে ওয়াজ শুনেছি, যে যখন কবরে মানুষকে রাখা হয়, দুইজন
একজন ফেরেশতা এসে তাকে জীবিত করে তার হিসাব কিতাব হয়। আরে ছেলেরা শুনে নাও, আমার ক্ষমতা নাই, আমার হিসাব দেওয়ার পাওয়ার নাই, শক্তি নাই, জীবনে এত পাপ করেছে, গুনাহ করেছে, এই জন্য দয়া করে তোমরা আমাকে জ্বালিয়ে দিবে, ছাই করে দিবে, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়। জ্বালিয়ে শেষ করে দিবে, না আমি থাকবো, না আল্লাহ আমাকে জীবিত করবে, আর না আমার হিসাব হবে। ঠিক লোকটা যখন মরলো, মরার পর তার লাশটাকে জ্বালিয়ে দেওয়া হলো। একটা বেটা কিছু ছাই নিয়ে পান্তে ভাসিয়ে দিল, একটা বেটা কিছু ছাই নিয়ে জমিনে পুঁতে দিল, একটা বেটা কিছু ছাই নিয়ে বাতাসে ছিটিয়ে দিল। তিনজন বেটা কাজ করে বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়িতে এখনো আসেনি, রাস্তা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে বলছে, মাটি রে, তোর কাজ হলো পচিয়ে দেওয়া, সরিয়ে দেওয়া। এই মাটি শুন, আমি আল্লাহ আদেশ করি, দয়া করে তোর ভিতরে যে ছাইগুলো দফন হলো, আমি আল্লাহ আদেশ করি তাড়াতাড়ি করে আমার সামনে হাজির করে দে। আল্লাহ পানিকে বলছে, পানি রে, তোর কাজ হলো একটা জিনিসকে অন্য জায়গাতে নিয়ে চলে যাওয়া। আমি আদেশ করি, এই পানি শুন, তোর ভিতরে যে ছাই ভাসিয়ে দেওয়া হয়েছে, ওই ছাই কটাকে আমার সামনে হাজির করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে বলে, বাতাস রে, তোকে তোর সাথে সাথে যে ছাই ছিটিয়ে দেওয়া হয়েছে, ওই ছাইগুলাকে আমার সামনে হাজির করে দাও। আল্লাহ পানিকে, আল্লাহ মাটিকে, আল্লাহ বাতাসকে বলছে, তোমরা তাড়াতাড়ি করে আমার সামনে ছাই হাজির করে দাও। এবার ছাই হাজির হয়ে গেল। এবার বলেন, আল্লাহ দ্বিতীয়বার মানুষ করতে পারবেন কি পারবেন না? পারবেন। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওরে সুবহানাল্লাহ, ছাই জমা হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন ছাই কটাকে বলছেন, কোন কোন হয়ে যাও, মানুষ হয়ে যাও, কোন মানুষ হয়ে যাও। আল্লাহ যেমনই বললেন, ফায়ে কোন মানুষ হয়ে গেল। লোকটা একবারে জগজগা লোক, একবারে ভালো মানুষ হয়ে গেল। আল্লাহ বলছে, বান্দা রে, কেন এরকম কাজ তুই করলি রে বান্দা, কি ব্যাপারটা তুই আমাকে দয়া করে বল। এবার লোকটা আল্লাহকে বলবেন, মাবুদ, অন্তরের মালিক আল্লাহ, তুমি জানো কেন আমি করলাম এই কাজটা, আমার ছেলেরাকে কেন আমি করতে বললাম, আল্লাহ তুমি সব জানো। আল্লাহ বলবেন, বান্দারে, শেষের টাইমে, শেষ সময়তে যখন তুমি তওবা করেছো রে বান্দা, আমার জাহান্নাম বলে ডর হয়েছে, আমার জাহান্নাম বলে ভয় হয়েছে, আমি আল্লাহ তোমার পরে রহম করলাম, দয়া করলাম। আমি আল্লাহ দয়া করে তোমার জীবনের গুনাহকে মাফ করে আমি জান্নাতে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। কেন হাদিসটা আমি বললাম? এই জন্য বললাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশে পানি